আজ আমি আপনাদেরকে এমন একটি এআই টুলসের সাথে পরিচয় করিয়ে দিব যে এআই টুলসের মাধ্যমে আপনারা এক ক্লিকে ব্লগ পোস্ট, অ্যামাজন এফিলিয়েট আর্টিকেল, প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট রিভিউ ইত্যাদি লিখতে পারবেন। তো এই টুলসটি আপনারা কিভাবে ব্যবহার করবেন সেই পদ্ধতি আমি এখন আপনাদেরকে দেখাবো। আমি আশা করি যে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। এই ভিডিওটি দেখলে আপনাদের আর্টিকেল লিখতে বা ব্লগ পোস্ট লিখতে আপনাদের কোনো ঝামেলা হবে না। আপনারা জাস্ট এখানে মেইন একটি কিওয়ার্ড দিবেন আর বাদবাকি সব কিছু এরাই লিখে দিবে। তো আমরা স্ক্রিনে চলে আসছি, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন, বা আপনারা যদি গুগলে এসে সার্চ করেন SEOWriting.ai তাহলেও কিন্তু আপনারা এই সাইটটা পেয়ে যাবেন। তবে এখান থেকে যদি আপনি পেইড ভার্সনটা ব্যবহার করতে চান, অর্থাৎ আমরা জানি যে যতগুলো এআই টুলস রয়েছে সবই কিন্তু ফ্রি ভার্সনে খুব কম ক্রেডিট দেয় বা খুব কম আর্টিকেল আপনাকে লিখতে দিবে। আপনি যদি পেইড ভার্সনটা ব্যবহার করতে চান তাহলে আমাদের চ্যানেলের কুপন কোডটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু 25% ডিসকাউন্ট পেয়ে যাবেন। অর্থাৎ বখতিয়ার টেক যদি আপনারা ব্যবহার করেন কুপন কোড হিসাবে তাহলে কিন্তু আপনারা 25% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। এখান থেকে আমরা যেটা করব, আমরা এই সাইডে আসার পরে ভিডিওর ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করলে আপনারা এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনাদের যেটা করতে হবে, আপনারা এখানে লগ ইন উইথ গুগল করতে পারেন, কিংবা আপনি এখানে একটা ইমেল দিতে পারেন এবং এখানে 8 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। তো এখান থেকে খুবই সিম্পল, আপনি এখানে ইমেল দিয়ে দিবেন বা আপনি এখান থেকে একটি ইমেল ধরাই দিবেন, কিংবা আপনি এখান থেকে একটি ইমেল ধরাই দিবেন তাহলেই হয়ে যাবে। জাস্ট সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে কিন্তু আপনাকে একটি ইমেল করা হবে ভেরিফিকেশনের জন্য। আপনি সেই ইমেলটাতে ক্লিক করার পরে আপনারা চলে আসবেন এইরকম একটি সাইডে। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ডে আমি আছি, বিল্ডার রয়েছে, অনেক কিছু টুলস এখানে রয়েছে। আমি জাস্ট আপনাদেরকে যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন কামেন্ট শুন, অর্থাৎ এখান থেকে কিন্তু আরও কিছু টুলস তারা নিয়ে আসছে, মানে আরও কিছু কাজ এখানে নিয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ক্লিক ব্লগ পোস্ট, এখানে রয়েছে ব্লগ পোস্ট, তারপরে প্রোডাক্ট রিভিউ, প্রোডাক্ট লিস্টিং, যা আমি আপনাদেরকে প্রথমে বললাম সেগুলো কিন্তু এখানে রয়েছে। তো এখানকার কাজটা আসলে কিভাবে করতে হবে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। এখানে নিচেই আমরা একটু চলে আসলে দেখতে পাচ্ছি এখানে ফ্রি আমি ব্যবহার করে ফেলেছি এবং আমার কিন্তু অনেকগুলো ওয়ার্ড রয়েছে, আমি এত ওয়ার্ড এখান থেকে ইউজ করতে পারবো, ঠিক আছে। এবং এখান থেকে আমি 3টে ক্লিক নিয়ে ফেলেছি এবং এখানে আমি 25টি এআই জেনারেট করতে পারবো, মানে ইমেজ জেনারেট করতে পারবো। হয়তো আপনাদের এখানে এত বেশি হলো ক্রেডিট থাকবে না, ওয়ার্ড থাকবে না, আপনাদেরকে এটা পারচেস করে নিতে হবে। তো পারচেস করার সময় অবশ্যই আমাদের চ্যানেলের নামটি ব্যবহার করবেন, অর্থাৎ বখতিয়ার টেক যদি আপনারা ব্যবহার করেন কুপন করে তাহলে কিন্তু আপনারা 25% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো এখানে আসার পরে আমরা যেই কাজটা, তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে ওয়ান ক্লিক ব্লগ পোস্ট, এখানে আমরা যদি ক্লিক করে দিই, এখানে ক্লিক করার পরে আমরা যেই জিনিসটা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর ফ্রেন্ডলি একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আমরা মেন একটা কিওয়ার্ড দিব, তারপরে কিন্তু আমরা মজাটা আসলে দেখব। এখান থেকে আমরা যদি ক্লিক করি, এখান থেকে যদি আমরা একটা মেন কিওয়ার্ড ব্যবহার করতে করি তাহলে কিন্তু আমাদের আরও কোনো কিছু লিখতে হবে না। জাস্ট মেন যেই কিওয়ার্ডটা আপনার রয়েছে আপনার ব্লগ পোস্টের জন্য, আপনি যেই মেন কিওয়ার্ডটা ব্যবহার করতে চান সেটা আপনি এখানে ব্যবহার করেন। আমি এখানে হলো দিচ্ছি কুকিং রেসিপি, এরকম একটি মেন কিওয়ার্ড দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধাতে। আমি এখানে জেনারেট টাইটেলে ক্লিক করলে এখানে টাইটেলটা কিন্তু চলে আসছে খুব ইজিলি, ইউনিকভাবে চলে আসছে। অর্থাৎ আমরা যেরকম চ্যাট জিপিটি ব্যবহার করি, চ্যাট জিপিটিতে যেরকম বারবার আমরা তাদের কাছে যতবার জিজ্ঞেস করি তারা কিন্তু নতুন নতুন আইডিয়া আমাদেরকে দেয়। সো সেমভাবে কিন্তু এখানে আপনাকে নতুন নতুন আইডিয়া তারা দিবে। এখান থেকে আমরা যদি উপরে চলে যাই, এখান থেকে এখান থেকে যদি আমরা একটু নিচে আসি, এটা জেনারেট করার পর আমরা কিন্তু এখান থেকে বাংলা পোস্ট লিখতে পারবো। অর্থাৎ আমরা এখান থেকে হলো 40+ কিন্তু এখান থেকে ভাষা পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা বাংলা দিতে পারবো, হিন্দি দিতে পারবো, যেটা ইচ্ছা সেটা আমরা কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবো। যেই ভাষাটা আমাদের প্রয়োজন সেই ভাষাটাই কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো এখানে আসার পরে আমরা এখান থেকে হলো সাইজটাও কিন্তু কম বেশ করতে পারবো। তো এই একটু উপরে আসে আমরা এখান থেকে, যেহেতু এটা জেনারেট করে ফেলেছি, আপনার যদি এটা পছন্দ না হয় আবারও জেনারেট করতে পারেন। আমরা উপরে যে রান নামে অপশন দেখতে পাচ্ছি, আমরা রানে ক্লিক করে দেবো। আমরা রানে একটি ক্লিক করে দিলাম। রানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা জেনারেট করতেছে, খুব অল্প সময়ের ভিতরে কিন্তু এটা জেনারেট হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এটা জেনারেট হয়ে গেছে। আমরা যদি এটার উপরে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে আমাদের যেই রেসিপিটা প্রয়োজন সেটা কিন্তু পোস্ট আকারে টাইটেল, ডেসক্রিপশন যেরকমভাবে থাকা প্রয়োজন সেরকমভাবে কিন্তু এখানে সুন্দরভাবে রয়েছে। আপনার যেই ব্লগ পোস্টটা প্রয়োজন আপনি কিন্তু সেটাই এই জায়গা থেকে লিখে নিতে পারবেন খুব ইজিলি এবং ইউনিকভাবে, ঠিক আছে। এখানে কিন্তু রেসিপিটা একবার স্টেপ বাই স্টেপ সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু খুবই সুন্দর করে কিন্তু তারা এটা লিখে দিয়েছে। কয়েক মিনিটের ভিতরে কিন্তু তারা এটা লিখে দিয়েছে। এখন আসুন, এটা যদি আপনার সাইডে আপনি পাবলিশ করতে চান সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে।
এখান থেকে দেখতে পাচ্ছেন পাবলিশ নামে একটা অপশন, আপনি যদি পাবলিশে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ওয়ার্ডপ্রেস সাইট যদি হয় তাহলে কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস সাইটটা আপনি এই সাইটের সাথে কানেক্ট করতে পারেন। আপনি এখানে কানেক্টে ক্লিক করলেই কিন্তু আপনার এটা কানেক্টের যেই প্রসেসগুলো রয়েছে সেই জায়গাটায় আপনাকে নিয়ে যাবে। অথবা আপনি যদি এটি কপি করতে চান আপনি এখান থেকে এটা কপি করতে পারবেন। কপি করে কিন্তু আপনি আপনার সাইডে আপনি এটা এখান থেকে আপনি এই ডাটাগুলো কপি করতে পারবেন। কপি করে কিন্তু আপনি এটা হলো খুব ইজিলি আপনার সাইডে ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু আপনার যেই ওয়ার্ডগুলো ব্যবহার করা হবে সব কিন্তু এসইও ফ্রেন্ডলি। হ্যাঁ, এসইও করে যেই পোস্টটা আপনি পাবলিশ করতে চান সেরকমই হবে, আপনার এসইও আকারেই কিন্তু তারা এটা আপনাকে লিখে দিবে। ড্যাশবোর্ডে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি স্টেপ বাই স্টেপ কিন্তু রয়েছে। আমরা এটার পরে যদি ক্লিক করি, ওয়ান ক্লিকেরটা আমরা দেখলাম। এখানে আসার পরে আমরা যদি এখান থেকে আবারও মেন একটা কিওয়ার্ড ধরাই দিই, মেন কিওয়ার্ড ধরাই দিলাম এবং এইখানে দেখতে পাচ্ছেন এসইও অ্যাডভান্স, এখানে আমরা একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যেই কিওয়ার্ডটা রয়েছে আপনি যেটা দিয়ে এসইও করতে চান সেই কিওয়ার্ডটা আপনি এখানে দিবেন। আমি জাস্ট এটা এখান থেকে কপি করে দিলাম। আপনার যে নির্দিষ্ট কিওয়ার্ড রয়েছে সেটা আপনি এখানে ব্যবহার করবেন। তারপরে আপনি এখান থেকে ওয়ার্ড সিলেক্ট করে দিতে পারবেন, আপনি কত ওয়ার্ডের এটা চাচ্ছেন। ঠিক আছে, আপনি এখান থেকে যেটা চান যেভাবে চান ঠিক সেভাবে এখান থেকে আপনি দিতে পারবেন। দেওয়ার পরে আপনি এখানে যদি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে কিন্তু এখন টাইটেল আপনি জেনারেট করতে পারবেন। আমি টাইটেল জেনারেটে ক্লিক করে দিচ্ছি। এখানে কিন্তু অনেকগুলো টাইটেল আপনাকে সাজেস্ট করতেছে, আপনি যেটা চান সেটাই কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমি একটা ব্যবহার করে দিলাম, দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে আবারও আমরা জেনারেট ডেসক্রিপশনে ক্লিক করে দেবো এই টাইটেলের অনুযায়ী, এবং এটা কিন্তু এসইও ফ্রেন্ডলি হচ্ছে, মানে এসইও করলে যেরকম আমরা ডেসক্রিপশন বা টাইটেল লিখতাম সেটার সাথে দিবে। এখানে কিন্তু অনেকগুলো সাজেস্ট করতেছে আপনাকে। এইটা কিন্তু চ্যাট জিপিটি বা অন্য জায়গায় কিন্তু এরকমটা নাই। আপনি এখান থেকে যেটা আপনার ভালো লাগে সেটা আপনি এখান থেকে ব্যবহার করেন। ব্যবহার করার পর আবারও নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করার পরে এখন কিন্তু আপনি হেডলাইন এখান থেকে দিতে পারবেন। এখান থেকে কিন্তু আপনি আবারও নেক্সটে যদি ক্লিক করেন, এখান থেকে যদি আবারও জেনারেটে ক্লিক করেন তাহলে কিন্তু এটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কিন্তু এটা জেনারেট হয়ে গেছে। আমরা আবারও নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এটা 19% হয়েছে, ওয়ার্ড হলো 80টা হয়েছে। আমরা এখান থেকে কিন্তু অন্য জিনিসগুলো কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের কতগুলো হয়েছে এখানে। এখন আমরা এই যে এখানে যেই ফাঁকা অপশনগুলো রয়েছে এখানে যদি একটা ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এআই রাইটিং, এখানে যদি আমরা একটা ক্লিক করে দিই তাহলে কিন্তু এখানে কিন্তু অনেক বিস্তারিত নিয়ে কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন যে বিস্তারিত এখানে কিন্তু চলে আসছে। সেমভাবে যদি আমরা এই যে এর মাঝে মাঝে আমরা যদি এটা সেম করে দিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে এবং এই জায়গায় সব কিছু বৃদ্ধি পাবে এবং অন্য জায়গায়গুলো সব কিছু বৃদ্ধি পাচ্ছে। দেখতে পাচ্ছেন যে অন্য জিনিস কিন্তু এখান থেকে বৃদ্ধি পাচ্ছে। আপনি যেটা চান সেখানে কিন্তু এটা দিতে পারেন। দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ডের এটা চলে আসছে, আপনি এখান থেকে দেখবেন এবং এটা করার চেষ্টা করবেন। এবং এখানে যদি আপনার পছন্দ না হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে বড় ছোট করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনি ইমেজ আপলোড করতে পারবেন খুব ইজিলি। ইমেজ আপলোড করে আপনার যেখানে ইমেজ প্রয়োজন সেই ইমেজটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এখন আসি আমরা এই জিনিসটা যদি আমাদের সাইডে আপলোড করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব। এখানে 3 ডট পাচ্ছি, এখান থেকে 3 ডট আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে পাবলিশ করতে পারবো আমরা সরাসরি ওয়ার্ডপ্রেসে, যা আমি আগের প্রসেসে দেখালাম। এবং এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড HTML, এটা যদি আমরা ডাউনলোড করি তাহলে কিন্তু আমাদের সাইডের ব্যাকএন্ডে আমরা এটা ব্যবহার করলে কিন্তু সেম পোস্টটা কিন্তু আমাদের সাইডে চলে আসবে। তো আমি আশা করছি যে এই সাইটটা খুবই স্পেশাল এবং খুবই দুর্দান্ত একটি সাইট, কারণ অন্য যে এআই টুলস রয়েছে তার থেকে কিন্তু একটু ব্যতিক্রম। আপনি এখানে আপনার ফটো আপলোড করতে পারছেন, আপনি ছোট বড় করতে পারছেন, বা অন্য কাজগুলো কিন্তু আপনি নিজেই করতে পারছেন। এবং এখান থেকে কিন্তু কয়েকটা সাজেস্ট আপনি নিতে পারছেন, অর্থাৎ আপনি যদি একটা টাইটেল চাচ্ছেন সে জায়গায় কয়েকটা টাইটেল দিচ্ছে, আপনি কিন্তু সেটা একটা পছন্দ করে এখান থেকে নিতে পারবেন। তো আপনারা যদি এটার পেইড ভার্সন ব্যবহার করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের কুপন কোডটা ব্যবহার করবেন এবং আমাদের ডেসক্রিপশনে থাকা লিঙ্ক দিয়ে আপনি যদি এখানে জয়েন হন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ডিসকাউন্ট আপনারা পেয়ে যেতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।